থেকে যাবে এই মনে, ভুলবো না মুছবো না। না মুই বেনেলি আইব মু এই বাড়ি বাড়ি ঝামেলা টামেলা হবে না বুঝছো, মুই বেনেলি আইব মু তুমি ঝামেলা হবে না মু ঘরে আল্লাহ থাকবো ঝামেলা মু বেনেলি আইব বুঝছো। মামা তুই ওই তো যাও না, আমি তোমার সাইকো আর বড় হই না মুই কালকে যাই তা ম্যাডাম তোমার বড় বড় মুরগির রান এনে দেবো বুঝছো, এই খাবা এই দাঁত কাটা পরিষ্কার আছে, এই তো সুন্দরের দাঁত মাজবো বেনে হলে আর সকালবেলা এক পিস রোজ খাবা, ঠিক আছে? না না রোজ খাওয়ালি আমার মোর কল্লা খাওয়াইলে ওখানে না মামা আও তোমার মুই বাড়ি আই হবে তো তোমাকে চিনতেই তুমি বাড়ির সাথে আছি, তোমাকে ভালো মতো বড় হেললি কি তুই বাড়ি তো হ্যাঁ তো হইবে না বুঝছো, হেললি কি বাড়ির সাথে আছি, টেনশন হইল না মুই আইব মুই 2-1 দিনের মধ্যেই বুঝছো। আমার মুই যাই বুঝছো, মুই যাই তোমার কল করবো আচ্ছা না। ঠিক আছে তুমি ডাকা যাই আমার কল দিও। যাও সাবধান নিয়ে হবে না, হ্যাঁ যাও যাও আমি যাই। বন্ধু আজ আমার মামাই আইবে বুঝলো, তোর লাগে কিন্তু গত 2 দিন আমি দেখা করতে পারবো না, সামনের 2 দিন মামাই আইবে বিদেশ দিয়ে, এর লাগে সময় কাটামো, আমি তোর লাগে 2 দিন দেখা করতে পারবো না। আর তোর মামু আমার মামু এত সময় নিতে আমি তো যাবো, আমি তো আজকে বাড়ি যাবো না। থাকলে খারাপ হয় না, তুই আমার তো বন্ধু হ্যাঁ বুঝলো। তাহলে আচ্ছা তুই খাইস, মামাই আমার বিদেশ যাইতে আছে, তুই তো জানোই না মামাই আমার কি ভালো পাই, মামু আমার লোক এতটি চকলেট লই যাইবে। আর বেটা তুই জানো মামাই আমার ভালো পাওয়ার ছোটকালে আমার তুই বিদেশ চলে গেছে, এত পরিমাণ ভালো পাই আমারে। এটা গেছে দেখতেই তো তুই এত শান্তিতে আছো বেটা, এত পেশাল পুলিশ না ল ঘরে যাই। আচ্ছা ঘরে যখন যাবি ল। মামু আইতাছে রে আমার মামু আইতাছে, কত রকম চকলেট আমায় নিয়া আইতাছে, দিমু চকলেট দিমু দিমু। এবার হন মোরে যদি মামু মুই 10টা চকলেট খাই, তোর কি একটা চকলেটও দিমু না? এই তুই ভাবছো তুই আমার একটা মাত্র বন্ধু, এই আর কতদিন পরে মামাই আই করবে না, আমরা এই জায়গায় খারাই। মামু আইতাছে রে আমার মামু আইতাছে, কত রকম চকলেট নিয়ে আইতাছে। ওই তো মামু আইছে, ওরে কত বড় হয়ে গেছ দি তুই, এই ছোট ছোট ছুঁয়ে গেল আবার দেখদিন ধর। আরে ঘরটা কি মোটেও হাঁটতো তা অবস্থা পাঠাই এই হবে একতলা ই দিছো না? হয় ছাদ দিছো, কাম তো বাড়ি একটু সময় পাম না ঘোরার। আন্ডা পারে আসে, আন্ডা পারে না মামু, ডিম পেরে হয়ে যান। এই বাইক না তুই বল যাতে গেছে, ছোটকালে ভালোই আছে, কথা বলে কথা কয় না, মোরাইতে মোরাইতে এই গোমর ছোড়ো ভাই, আগের কালে কতক্ষণ ধরে ওনার লেগে বইয়া রয়েছি, আর উনি মামু পাইয়া গেছে আমার বুঝলাম। আজকে আউক তার মজা দেখাবো। জান তোমার কথা তো ভুললেই গেছিলাম জান, আমার মামাই আইছে এর জন্য, তুমি এবার রাগ করছো না জান? হয় তুমি তোমার মামুর লইয়াই থাকো। এটা কোনো কথা কইছো জান, তোমার আমি কত ভালোবাসি, এবার আমার মামাই আইছে 2 দিনের জন্য, এই প্রায় 10 বছর পর আইছে, আর মামারে যদি 2 মিনিট একদিন টাইম না দিই, হ্যাঁ যদি তোমারে লইয়ে পড়ি থাই, আর মামাই আমার কি কইবে? হয় ঠিক আছে,
তোমার মামু যখন 10 বছর পর আইছে তুমি এই সময় দিও, কিন্তু মোর একটা শিডিউল বানিয়ে দিও। মুই এইখানে এত সুন্দর পার্কে ডার্ক করে বসে থাকতে পারবো না। আচ্ছা আমার মামুর লাগে তোমার পরিচয় করাই দিব না, আর আমাকে রিলেশনের ব্যাপারে মামার কাছে বলবো না, যাতে এই সমস্যাটা সমাধান হয়। আর নানির দ্বারে কইলে তো হে শুনবে না, জ্ঞান জ্ঞান হরে খালি মেজাজটা খারাপ হরে। আচ্ছা বলবো না। আচ্ছা হে পরে দেখা যাবে। ভালোবাসা আলো আশা থেকে যাবে এই মনে, ভুলবো না মুছবো না এই স্মৃতি জীবনে। আসবে পথে বাধা, বিধবে পায়ে কাটা, মিলবো লও তোমার লই তো ঘোরা টোরা হয় নাই অনেকদিন, আমার গ্রামটা ঘুরিয়ে দেখি। কোন দিক যাবি? লও পশ্চিম কেন্দ্রে যাই। লতে অনেকদিন হয়েছে ঘুরি না, গেরাম আবহাওয়ায় তো ভুলে গেছি। অনেকদিন হয়েছে ঘুরি না। এই বাড়িটা কাগু? এই বেরিটা দেখতাই তো লও দেখি। গ্রামে এত সুন্দর বাইক না শোনো নাকি? ওদিক চাই না মামু, এইসব কামে তোমার খাটে না। আরে ওদিক চাই না দি মামু, তুমি ওদিক চাও কথা। আও পরে একদিন তো মনের ভিতরে কোনো ভালোবাসা বলতে কিছু ছিল না, হঠাৎ করে এদিক তাকায় তো মনটা আর মানতেছে না। এই মাইয়ের নাম কি, বাপের নাম কি করতে পারো? কালকে বের নিয়ে দাম কথা বলতে ছুটি তো বেশি আনি নাই, দেখি বিয়েটা হয়ে ঠিক দিচ্ছি। মার তো বয়স হয়ে গেছে, কাম হটতে হটতে জানছে ভালোই গেছে। আর তুমি বলে জন্মের বান্ডামি আর সামলাইতে হয় না, ঠিক আছে? তো বাপের নাম কি একটু কও তো। বাপের নাম কি এত জানি না মামু, বুঝলো? পরে দেখা যাইবে। লোক সামনে আড়ো কাল বের নিয়ে এটা ব্যবস্থা হয়ে আমার অনেক। বন্ধু কাম তো কই গেছে বন্ধু, বুঝছো? কত দিয়া মোর মামু তো বিদেশ যাইছে, এত তুই দেখছো। গেলাম ভালো আনছি মোর গার্লফ্রেন্ডার দেখাইতে, এত মামুই দিলে খুইয়া, মানে মামুই পছন্দ করে গেলাইছে ওইটারে। এখন আমি কি করতে পারি বন্ধু, তুই কিছু করতে পারো? কে তুই তোর মামুরে আগে কও নাই? না বন্ধু, মোর মামুর আগে কয় নাই, বুঝছো? তাই ল তাই আমি বুঝাইয়া কমো আনি। বন্ধু থাক, ওর পিছে আর ঘুরমু না। মামু আমাকে লগে তো কম কষ্ট করে নাই, যেন আমার সুখের লগে মামু বিদেশ গেছে আর মামু বাড়ি আইছে, তো আমাকে জিন্নি তো আমি ওর পিছে ঘোরা ছাইড়ে দেবো। তোর কি মতামত আছে এই ব্যাপারে? আচ্ছা দেখি কি করা যায়, তুই চিন্তা করিস না, এখন ল পরে দেখবো আনি। আচ্ছা ঠিক আছে। এই, তোর মন খারাপ কা? কি তোর মামুর লগে কথা বথা হয় নাই? না বন্ধু, এই ব্যাপারটা নিয়ে আমি আর মামুর সাথে কথা বলি নাই। মামু আমার বলছে যে মাইয়ে দেখার পর যে ওর আব্বুর নাম কি আর ওর নাম কি, আমি বলে দিছি যে ওর নাম মাইশা আর ওর আব্বুর নাম আবুল চৌধুরী। এই দুইটা নাম আমি বলে দিছি। এই সামনে শুক্রবার মামায় ওকে দেখতে যাইবে। এই মানে দেহার উপরই বিয়া ডিপেন্ড করে মামার উপরে। আমাকে ফ্যামিলিতে তো আর বেশি মানুষ নাই, আমি মামায় আর নানি, আমরা তিনজনে দেখি একটা বিয়ের একটা সিদ্ধান্ত নিব। এমন হইতে পারে বড় উপরেই বিয়ে করতে পারে। 5 বছর ধরে যে তুই প্রেম করছো, তুই কি বুঝলে থাকতে পারবি? তোর মামু তো লোক তো খারাপ না। আমার এই ব্যাপারটা নিয়ে আর আমি আগাবো না, ল এখন যাই। কিরে দোস্ত, কি খবর? তোর তো কোনো খবর নাই। আমি তো দেশে ভালো একটা জিনিস খুঁজে পাইছি। এ তো শুক্রবার হয়তো বা হয়ে যেতে পারে, তোকে ভাবির একটা ব্যবস্থা বুঝছো। আমি তো চাইতেছি যে এই শুক্রবারই একটা ঝামেলা কমপ্লিট করে এলাম। এই বিদেশ তো রয়ে এলাম অনেক দিন, বাড়ির কোনো টান থাকে না। এর একটা ব্যবস্থা করে গেলে হয়তো বা টান হইব দেশের, ঠিক আছে? দেখি কী করা যায়, তোরে জানাবো শুক্রবারের পরে, ঠিক আছে? আচ্ছা রাখ।
দাদু তাহলে আমি পরে কথা হইব বুঝছো, রাখ তাহলে। এই মানে আসসালামু আলাইকুম মামু। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো? হ্যাঁ ভালো মামু ভালো। এদিকে দাও। এটা আমার দোস্ত। একসাথে কি সমস্যা? 2 দিন ধরে দেখতেছি কথাবার্তা নাই, আইলে আইলে ঘুরে, ডাকলে মনে না, 3 বার ডাকলে আয়, কি ঝামেলা টামেলা হচ্ছে নাকি? আর আমি তো জানি না মামু, এটা তো আপনার পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যা বলতে কি? সমস্যাটা কি? আর এটা তো আমারে তো কোনো কিছু এরকম কিছু বলে না বা কোনো কিছু না। আমি তো ওর লাগে 2 দিন দেখলাম। এই বন্ধু বান্ধবের ভিত্তি সব কথা, বুঝছো? বান্ধবের ভিত্তি এমন কোনো কথা নাই যেটা হয় না। মূল সমস্যা কি সেটা কর, কারণ আজকে 2-3 দিন ধরে ভাইগনার মন খুব খারাপ, ডাকলে কথা হন না, একটা ডাহা লাগে 3 বার 4 বার। সমস্যাটা কি ওইটা বেশ ঠান্ডা মাথায় কর, সমস্যাটা কি? আসলে মামা আপনি তো আমাকে মামু লাগেন, কি বলবো। আপনি যে মাইয়া দেখতে গেছিলেন ইয়েছে তো ওই মাইয়ের সাথে প্রেম করতে। তাই সেটা আমার জানাইলি তো, কারণ আপনি তো আমি মামু ওরে দেখা, বুঝাইছি। আপনি তো ছোটকাল হইতে ওরে ই করছেন, বাগনা ছেলের মতন জানছেন, তাহলে এর জন্য হয় মামুর ধরে বলতে পারে না এই কথাটা। তো এই কথাটা তো তুই তো কইতে পারতি, তুই তো আমার ভাগনা লাগো, ও নাইলে কইতে পারে না শরমে বা ভয়ে, তুই তো কইতে পারতি। তোদের তো আমি ভাগনার মতো দিই, তোরে আইতে বইতে ডাহি, আমাকে বাড়ি আও দাও, এটা লইয়ে এত টেনশন করার কি ছিল? আমার তো এটা জানানোর দরকার ছিল নাকি? না আমি বলতে চাইছিলাম, কিন্তু ওই আমারে একটু নিষেধ করছে যে না মামু আমারে খুব ই জানে, ছোটকাল হইতে আমারে লালন পালন করে মামু বড় করছে, এই দোষ এইটা তুই আমার মামুরে জানাবা না। ঠিক আছে, এটা এই যে লিগে আমার আমি আর কি ঠিক আছে, ছোট যখন ওর কথা যখন রাখছো দোস্ত হিসাবে, আমার কথা একটা রাখো। আগামী শুক্রবার মাইয়া দেখতে যাবো, ঠিক আছে? জি, জি। মাইয়া ওর লেগেই দেখবো, যেহেতু আমার কথা আর তোমার করার দরকার নাই, আমি যে জানি সেটাও ওরে জানানোর দরকার নাই। আগামী শুক্রবার ওর লগে সেই মাইয়ের বিয়ে দিয়ে দেবো, কিন্তু ওরে জানাবা না, ঠিক আছে? ঠিক আছে। আর এই কথাটা জানি ও না জানে যে আমি তোমার লোক কথা বলছি, ঠিক আছে? আর ওরে কইও যে একটু হাতের দ্বারে দ্বারে থাকতে, বিয়ের অনেক যায় জোগাড় আছে, ও যদি দূরে দূরে থাকে তাহলে রেডি কেমনে হবে? যাও, তাই কোন দিক যেতে লইছিল যাও, ঠিক আছে? যাও ভাই না, এই সময় নষ্ট করলাম তোমাকে। ভালো আছেন আপনি? যে আপনি ভালো আছেন না? ভাগ্নে তো না? আচ্ছা বসেন বসেন। আপনি বসুন। না না আপনি আরে বসেন, আপনারা বসেন। এই আপনারা যে ডেট দিয়েছিলেন সেই ডেট অনুযায়ী দেখেন আমি বিয়ের জন্য সব আয়োজন করে রাখছি, ঠিক আছে? কাজেও চলে আসবে অল্প সময়ের ভিতরে, তো আপনারা খুব টাইম মতো চলে আসেন, এজন্য আমি খুব খুশি। হ্যাঁ, আমরা খুব খুশি, কিন্তু বিষয়টা হচ্ছে বিয়ে তো আমি করবো, ভাগ্নেরও করাইতে হবে। আসলে হয়েছে কি, এই ভাগ্নাটা আসলে ছোটোর থেকেই আমাদের কাছেই বড় হয়েছে এতিম, তো ওরে আমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছি, নানা মামা। তো আসলে ভালোবাসা, মা বাপের ভালোবাসা তো আর দেওয়া সম্ভব না। আর আমি দীর্ঘদিন ধরে দেশের বাইরে ছিলাম, তো সে এর ফাঁক দিয়ে একটা ভালোবাসা খুঁজে নিয়েছে নিজের মতো করে। তো আমি চাইতেছি ওই ভালোবাসাটা আমি সাকসেস করাইতে। আপনার ভাগ্না রিলেশন করছে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ঠিক আছে, তো আপনার বিয়েটা হয়ে যাক, তারপরে আপনার ভাগ্নের রিলেশনের ব্যাপারে আমরা দেখবো, ঠিক আছে? একসাথে বিয়েটা খাবো, সমস্যা কি? তো ভাগ্নের বিয়েতে সমস্যা নাই, তো আপনি আজকে তো বিয়ে করতেছেন আপনি, তাতে তো কোনো প্রবলেম নাই নাকি? হয়েছে কি, আপনার সাথে এইটা নিয়েই কথা বলতে চাচ্ছি। আমার ভাগ্নাটা যে মেয়েটার সাথে রিলেশন করে, ও আসলে আমাকে ওই মেয়েটার দেখানোর জন্য নিয়ে যাচ্ছিল। তো তখন আমি আর কি আপনার মেয়ে দেখা নিজের জন্য পছন্দ করছিলাম। তো আমার কথা চিন্তা করে আর কি আমার ভাগ্নাটা ওইটা বলতে পারে নাই। তো ভাগ্না তো বলেই নাই, সাথে ওর যে ফ্রেন্ড, এই যে দেখেন ফ্রেন্ড, ও নিজেও বলে না। তো কদিন ধরে আপসেট আছে আমার ভাগ্নাটা, এই জন্য চিন্তা করলাম যে আসলে বন্ধু বান্ধবদের তো সব কথা বলে, যে আসলে কি সমস্যা ভাগ্নাটার জানা দরকার। তো দেশে তো চলে যাবো 2 দিন পরে, ভাগ্নার সমস্যাগুলো তো জানা দরকার। তো যখন জানলাম তখন দেখলাম যে আসলে আমার জন্য সে নিজের ভালোবাসাটা ছেড়ে দিতেছে। তো আমি চাই না যে জীবনে তো ভালোবাসা পাই নাই মা বাপের, এখন যেটা নিজের থেকে পাইছিল সেটাও আমার জন্য হারাইবে, সেটা তো আর আমি চাইতেছি না। আপনি যেটা বলতে চাচ্ছেন, ঠিক আছে, আমি তো বুঝতে পারছি, তো আসলে ব্যাপারটা খুব সেন্সিটিভ যে আপনার ভাগ্নের ক্ষেত্রে। তো ব্যাপারটা আপনি মেনে নিতে পারতেছেন না, কারণ যে আপনি আপনার ভাগ্নার মামা, তাছাড়া ছোটকাল থেকে আপনার কাছে লালন পালন হয়েছে, তা রাখেও আপনি বিদেশে চলে গেছেন, এখন মানতে পারতেছেন না।
কিন্তু আমার দিয়ে তো এটা সম্ভব না যে আমি আপনার সাথে বিয়ে ঠিক করছি, তারপরে এখন সেটা আপনি ভাঙিয়ে দেবেন। এটা তো আসলে এটা পুতুল খেলা না নাকি? এটা তো কোনো পুতুল খেলা না, এটা তো মানতে পারবো না আমরা। আর আমাদের এই যে পরিবারের অন্য সদস্য, তারপর সমাজ, এরা কি মানতে পারবে? মানতে পারবে না। আপনারা কি চান যে আমি আজীবনে মানুষের কাছে মুখ দেখাতে পারবো না, সেভাবে কিছু একটা? আপনি যেটা বলতেছেন সেটা আমি বুঝতেছি, আর ওদেরটাও বোঝা দরকার। কারণ আজকে যদি বিয়ে হয়ে যায়, হয়তোবা আমার ভাইগনা হয়তোবা আমার অলরেডি বলে দিছে যে মামা আমার একটা ভিসা দিয়ে দেন, আমি দেশের বাইরে যাবো, অথচ এর আগে বলে নাই। কারণ সে মানতে পারতেছে না যে আমি যার সাথে ভালোবাসলাম সে আজকে আমার মামি হয়ে যাবে, তো সামনাসামনি থাকতে পারবে না, এই জন্য সে ভিসা চাচ্ছে। আর আমিও সেটা চাচ্ছি না যে ঘরের ভিতরে একটা সমস্যা হোক। আর আজকে বিয়ে হয়ে গেলেই যে শান্তিতে থাকবো আমরা, এমনটাও না। আমার ভাইগনার শান্তিটাও দেখতে হবো। আর আপনি যেটা চিন্তা করতেছেন, হয়তো বা আমি বিদেশে ছিলাম, অনেক টাকা পয়সা কামাইছি, জমি জমা করছি, আমি এটা পুরোটাই আমার ভাইগনার নামে করে দেবো। তারপর আপনার মেয়েটা আমার ভাইগনার জন্য চাইতেছি, কারণ ওর ভালো থাকাটাই আমার ভালো থাকা। আমি ভালো থাকলে তো আমি ভালো না, আমার ভাইগনাটারও ভালো থাকা। ঠিক আছে, তা আপনার ভাইগনা এখন বিদেশ যাইতে দেন। বাচ্চা মানুষ মাত্র, বেশি তো বয়সও হয় না, ও তো ভুলে দেবে একটা সময়। বিদেশ পাঠাই দেন, 10 বছর পরে আসুক, দেখুন সব কিছু ভুলে গেছে। কিন্তু আপনি এখন পুরোপুরি করা, আপগ্রেড হওয়া, আপনি টাকা পয়সা ইনকাম করতে পারতেছেন, আপনার জমি জমা অনেক আছে, তারপর আপনার তো বয়সে প্রায় শেষ। তো সেই অবস্থা আপনি নিজে না বিয়ে করে আপনার ভাইগনাকে বিয়ে করাচ্ছেন। বুঝলাম, আমি যে মেনে নেবো, ঠিক আছে, আপনার কথাগুলো মেনে নেবো, আপনার সম্পত্তি সব লিখে দেবেন, সব কিছু ঠিক আছে। কিন্তু সমাজ কি বলবে? সমাজকে আমি কি বলবো, আপনি কি বলবেন? আপনি সমাজ নিয়ে কথা বলতেছেন, সমাজে তো আমরা সবাই বসবাস করি, তাই না? সমাজ তো একটা ধরাবান্ধা, কিন্তু মনের ভিতরে যে কষ্ট, রাগ, অভিমান, এগুলো প্রত্যেকের আলাদা আলাদা। এগুলা বললেই শেষ হবে। এগুলো ভিতর থেকে কুড়ে কুড়ে খাবে। আমার ভাইগনাটা আমার ভালো চোখে দেখবে না, এখন যেইভাবে দেখতেছে ওইভাবে আমার মানতে পারবে না। তা আমি সেটা চাইতেছি না। আর আপনার মেয়ের আমার সাথে যদি বিয়ে দেন, সেও সুখে থাকবে না, কারণ ভাইগনা তার অন্য জায়গায় যাইতেছে না। সেই 20 বছর পরেও যদি দেশে আসে, এই আমার ঘরেই উঠবে, কারণ সে তো আমার থেকেই বড় হয়েছে, এইখানেই তো আসবে। তো আমি সেক্ষেত্রে মাইনে নিতে পারতেছি। আমি আমার থেকে বিনীতভাবে বলতেছি, আপনার মেয়েটা আমার ভাইগনার সাথে দিয়ে দেন। আমার সহায় সম্পত্তি যা আছে সবই ওর নামে আমি লিখে দেবো। আমি ওর বিয়ের 1 সপ্তাহ পরে দেশে বাইরে চলে যাবো, হয়তো বা আর ওইখানে বেশি দিন থাকার ইচ্ছা নাই আমার। ওইখানে ওই মেয়াদ শেষ হয়ে গেছে ভিসার। আমি বছরখানে কি ভিতরে আবার দেশে আসবো, ওইখানে ব্যবসা চালু করব, তখন একটা বিয়ে করব। হয়তো বা আপনাদের সাথে রিলেশন যখন হয়েছে, আপনারা থাকবেন আমাদের পাশে, তো আপনাদের সহযোগিতায় আমিও হয়তো বা আরও ভালো কিছু করতে পারবো। আপনাদের কাছে আশা করতেছি যে আপনি আমার ভাগ্নার সাথে আপনার মেয়েটা বিয়ে দিয়ে দেন। আমাদের তরফ থেকেও আমরা সুখে শান্তিতে থাকবো। আপনার মেয়ের সুখে যদি না থাকে, আপনি সমাজ দিয়ে কী করবেন? সমাজ তো আপনার মেয়ের শান্তিতে থাকতে দেবে না, রাত্রে ঘুমায় কাঁদবে, এই বালিশ ভিজাবে। এটা তো আসলে আপনি যে কথাগুলো বলছেন, শুরুর দিক দিয়ে হয়তো আমার খারাপ লাগছে অনেকটা, যে কিভাবে মামার সাথে বিয়ে ঠিক করে আবার তার ভাগ্নের সাথে বিয়ে দেবে। কিন্তু পরবর্তী যে কথাগুলো বলছেন, আসলে আমারও খুব খারাপ লাগতেছে। আমারও তো মনের ভিতর কাঁদে, কিন্তু চোখ থেকে পানি পড়ে না। এটা তো সমাজ আর কি, দেখাতে তো হবে নাকি? তো ঠিক আছে, সমস্যা নাই। যে আপনি যে এতটা বলতেছেন, আর আপনার ভাগ্ন যদি এতটাই যে লাভ করে, ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি রাজি, প্রবলেম নেই। থ্যাংক ইউ আপনি বোঝার জন্য। তো তাহলে সাকসেস, আমার ভাগ্নের সাথে আপনার বিয়ে দিচ্ছেন। তোমার মনে হলে ইয়া ভাগ্না তোর লেগে কি ধরাইও দারুণ নাচ